সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আজকে আমি আলোচনা করব উপবৃত্তির টাকা পেতে বিকাশ অ্যাকাউন্ট সমস্যার সমাধান। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আমাদের আজকের বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বিকাশ অ্যাকাউন্টে টাকা আসলে তাদের উপবৃত্তির টাকা যদি তুলতে না পারে বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে এই বিকাশ অ্যাকাউন্ট সমস্যার সমাধান কিভাবে করবে। তো আমরা আজকে বিকাশ অ্যাকাউন্ট সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেই শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্টে সাধারণত কি সমস্যা হয়। শিক্ষার্থীরা অ্যাকাউন্টে পিন নম্বর ভুলে যায়। বারবার ভুল পিনকোড দেওয়ার কারণে বিকাশের অ্যাক্সেস চ্যানেল ডিজেবল মেসেজ আসা, শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নম্বরটি হারিয়ে ফেলা বা নম্বরটি নষ্ট হয়ে যাওয়া, বিকাশ প্রতিনিধি কর্তৃক অ্যাকাউন্ট স্টেটমেন্ট শিক্ষার্থীদের ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, অন্যান্য কারণে শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়া। আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে ধাপে ধাপে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করবেন। সমস্যা 1, শিক্ষার্থীর পিন নাম্বার ভুলে যাওয়া। সমস্যার কারণ: সাধারণত বিকাশ অ্যাকাউন্ট করার সময় বিকাশ প্রতিনিধি তাদের মনমতো পিন নম্বর দেয়, যে কারণে শিক্ষার্থীরা সেটি মনে রাখতে পারে না বা ভালোভাবে সংরক্ষণের অভাবে পিন নম্বরটি ভুলে যায়। সমস্যার সমাধান: শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে প্রথমে বিকাশের হেল্পলাইন 16247 এই নম্বরে কল করুন। আবার বলছি, 16247 এই নম্বরে কল করুন। কল করার সময় নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখুন। লিখে রাখতে হবে সবগুলা। শিক্ষার্থীর স্টাইপেন্ড আইডি নম্বর, যেটা শিক্ষার্থীর উপবৃত্তির ফরম বিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তির কাছে পাওয়া যাবে। শিক্ষার্থীর অভিভাবকের আইডি নম্বর, যার এনআইডি নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। বিকাশের সর্বশেষ ব্যালেন্স জেনে নিন, অর্থাৎ আপনার বিকাশে সর্বশেষ কত টাকা আছে তা জানতে হবে। ব্যালেন্স জানা না থাকলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের সর্বনিম্ন 50 টাকা রিচার্জ করুন। রিচার্জ করলে আপনার অ্যাকাউন্টে বিকাশ থেকে ক্যাশ ইন সংক্রান্ত যে মেসেজটি আসবে, সেই মেসেজে থাকবে সর্বশেষ ব্যালেন্স কত, অর্থাৎ একটা মেসেজ আসবে, সেই মেসেজে থাকবে সর্বশেষ ব্যালেন্স কত টাকা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত তথ্যগুলো একটি সাদা কাগজে লিখে বিকাশ হেল্পলাইনে ফোন করুন। বিকাশ প্রতিনিধি আপনার কাছে যে সকল তথ্য জানতে চায় সেগুলো সঠিকভাবে প্রদান করুন। বিকাশ থেকে আপনার তথ্য সঠিক পাওয়া গেলে আপনার মোবাইলে একটি টেম্পোরারি পিন নম্বর আসবে। এরপর বিকাশের ইউএসএসডি মেনু স্টার, অর্থাৎ বিকাশের ব্যালেন্স দেখার জন্য আমরা যে কোডটা ব্যবহার করি বা পিন কোডটা ব্যবহার করি তা দিতে হবে। তা হচ্ছে 247# দিয়ে ডায়াল করতে হবে। আগত মেনু থেকে 7 অপশন সিলেক্ট করে পিন নম্বর রিসেট করে নিন, অর্থাৎ তখন আগত একটা মেনু আসবে। এই মেনু থেকে 7 নম্বর অপশনটি সিলেক্ট করে তারপর মেসেজ থেকে ওই রিসেট করে নেওয়া যাবে পিন নাম্বারটি, নতুন পিন নাম্বার রিসেট করে নেওয়া যাবে। তখন মোবাইলে একটা মেসেজ আসবে এই রিসেট নাম্বারের, তখন এই নাম্বার দিয়ে ব্যালেন্স দেখা যাবে। তো সমস্যা 2, বিকাশের অ্যাক্সেস চ্যানেল ডিজেবল মেসেজ আসে, অর্থাৎ বিকাশের অ্যাক্সেস চ্যানেলে ডিজেবল মেসেজ আসে। সমস্যার কারণ: শিক্ষার্থী কর্তৃক বা অ্যাকাউন্ট হোল্ডার করতে বারবার ভুল পিন নাম্বার দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্সেস চ্যানেল ডিজেবল মেসেজটি আসে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা কোনো দোকানে, বিকাশের দোকানে যায়, বারবার ভুল পিন দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে তারপর আর ওই পিনে
কাজ করতেছে না, এর জন্য কি করতে হবে, এটা হচ্ছে সমস্যা 2। তো সমস্যা 2-এর সমাধান হচ্ছে এই সমস্যাটিও আপনি 1 নম্বর সমস্যার মতো সমাধান করতে পারবেন। উপরোক্ত তথ্যাবলী অনুসরণ করে সমস্যাটি সমাধান করে নিন। অর্থাৎ আমরা প্রথম সমস্যায় যে বিষয়গুলো আলোচনা করেছি ওই তথ্যগুলো হাতে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের বা বিকাশের যে নাম্বার আছে কল করার জন্য দেওয়া হয়েছে, ওই কল নাম্বারে কল দিয়ে আপনারা সমস্যার সমাধান, প্রথম সমস্যার সমাধানের মতো অর্থাৎ 1 নম্বর সমস্যার সমাধানের মতো করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা 3, উপবৃত্তি স্টেটমেন্ট শিক্ষার্থীর ভুল অ্যাকাউন্ট নাম্বার থাকা। সমস্যার কারণ এই সমস্যাটি সাধারণত বিকাশ প্রতিনিধি যখন অ্যাকাউন্ট খুলেন তখন স্টেটমেন্ট ভুল নাম্বার লেখার কারণে এবং যারা ডাটা এন্ট্রি করে তাদের ভুলের কারণে এই সমস্যাটি হতে পারে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যখন বিকাশের একটা অ্যাকাউন্ট খুলে, দোকানে খুলুক আর বিকাশ সেন্টারে গিয়ে খুলুক অথবা প্রতিষ্ঠানে কোনো বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার এসে খুলুক, যেই খুলুক না কেন, যখন খুলে তখন একটা ভুল নাম্বার হয়তো দিয়ে দিছে, অর্থাৎ যেই ফোন নাম্বারটা দেওয়া হয়েছে তা ভুল দিয়ে দিছে, অথবা যখন ডাটা এন্ট্রি করা হয় অর্থাৎ কম্পিউটার অপারেটর যখন ওই এইচএসপি এমআইএস অর্থাৎ যে উপবৃত্তির যে সফটওয়্যারটাতে ডাটা এন্ট্রি করে তখন হয়তো ভুল নাম্বারটা দিয়ে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে। এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কি করতে হবে, এটা একটা বড় ধরনের সমস্যার সমাধান হচ্ছে, এই সমস্যাটির সমাধান একটু জটিল। এটি সমাধান করার জন্য বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার বিকাশ অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যেমন শিক্ষার্থীর স্টুডেন্ট আইডি নম্বর উপবৃত্তির আইডি অনুযায়ী, যার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই ভোটার আইডি কার্ড অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে প্রথমে বিকাশ আইডি খোলা হয়েছিল অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ওই ভোটার আইডি বা ওই এনআইডি কার্ড, অ্যাকাউন্ট হোল্ডার এর সাথে শিক্ষার্থীর সম্পর্ক অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার সাথে ওই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সম্পর্ক, পুরাতন বিকাশ অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ যদি বিকাশ অ্যাকাউন্ট নম্বর পুরাতন থেকে থাকে নতুন বিকাশ অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যদি ওনার আগের একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর থাকে আর নতুন আর একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর তাকে প্রতিষ্ঠান প্রদানের নির্ধারিত ফরমে প্রত্যয়ন, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপবৃত্তি পায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল অথবা সুপার যারা আছেন তাদের একটা প্রত্যয়নপত্র যে এটা ভুল হয়ে গেছে, এই তথ্যগুলা নিয়ে উপরোক্ত তথ্যাবলী নিয়ে বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার ও বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট জেলা বা উপজেলা বিকাশ সেন্টারে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ করে নিতে পারেন। তবে বেশিরভাগ উপজেলাগুলোতেই বিকাশ সেন্টার আছে। বিকাশের তথ্য হালনাগাদের জন্য উক্ত বিকাশ সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তার সংশোধন করে নিতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আজকে আমরা যে আলোচনাটি করলাম এই আলোচনাটি আমি লিখেও দিয়েছি, এগুলা ভালোভাবে শুনে তারপর বিষয়টির সমস্যা বিকাশ অ্যাকাউন্টের সমস্যার সমাধান করে নিতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। ধন্যবাদ সবাইকে।